হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং। কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাব্লিউবি নার্সিং জিএনএম এএনএম 2024 সালে তোমাদের যে জিএনএম এবং এএনএমের পরীক্ষা হবে তার জন্য জীবনবিজ্ঞান থেকে একটি প্র্যাকটিস সেট। তো তোমরা যারা যারা এবছর 2024 সালে জিএনএম এবং এএনএমের পরীক্ষা দেবে এবং নার্স হয়ে নিজেদের স্বপ্নটাকে পূরণ করবে, তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং প্রতিনিয়ত জিএনএম এবং এএনএমের ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেই আজকের প্রথম কোশ্চেনটি। আজকের প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেনে বলা রয়েছে, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস দ্বারা ঘটে? অর্থাৎ এই যে চারটা অপশন রয়েছে, এই চারটা অপশনের মধ্যে কোন রোগটি ভাইরাসের দ্বারা ঘটে? প্লেগ, টিটেনাস, পোলিও না কুষ্ঠ? তাহলে এই চারটা অপশনের মধ্যে এই যে পোলিও যে রয়েছে, এই পোলিও কিন্তু ভাইরাসের দ্বারা ঘটে থাকে এবং বাকি যে দুটো রয়েছে প্লেগ এবং টিটেনাস, এই দুটো রোগ কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে থাকে এবং পোলিও ভাইরাসের দ্বারা ঘটে থাকে। তাহলে এই চারটির মধ্যে পোলিও ভাইরাস ঘটিত রোগ হয়ে যাবে পোলিও। অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, পোলিও। পরে 2 নম্বর কোশ্চেনে বলা রয়েছে, মানবদেহের কোন অভ্যাসটি পাইরিয়া দ্বারা আক্রান্ত হয়? ব্রঙ্কাস, দাঁত ও মাড়ি, বৃহদান্ত্র না ক্ষুদ্রান্ত? তাহলে মানবদেহের কোন অঙ্গটি হবে এখানে? কোন অঙ্গটি পাইরিয়া দ্বারা আক্রান্ত হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের দাঁত ও মাড়ি কিন্তু পাইরিয়া দ্বারা আক্রান্ত হয়। অপশন বি হয়ে যাবে 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে দেখে নিই কী বলা রয়েছে। বলা রয়েছে যে হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ কি? অর্থাৎ মানুষের যে হার্ট অ্যাটাক হয় তার মেন কারণ কি? ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়ার সঙ্গে তো হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক নেই, তাহলে অপশন এ প্রথমেই ভুল হয়ে যাবে। বলা রয়েছে যে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া? হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে মানুষ মারাই যাবে, তাহলে অপশন বিও সঠিক অ্যান্সার পাচ্ছি না আমরা। 3 নম্বর দেখে নিই কী বলা রয়েছে। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহের ঘাটতি? হ্যাঁ, অবশ্যই হৃৎপিণ্ডে যদি রক্ত সরবরাহের ঘাটতি হয় তাহলেই কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে। তাহলে অপশন 4 নম্বর অপশন দেখে নিই কী বলা রয়েছে। বলছে যে অজানা কারণে হৃৎপিণ্ডের কার্যপ্রণালী বিকল হয়ে যাওয়া? না, এটাও অ্যান্সার হবে না। অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যে হৃৎপিণ্ডে যদি রক্ত সরবরাহের ঘাটতি হয় তাহলেই কিন্তু হার্ট অ্যাটাক হয়ে থাকে। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি। পরে 4 নম্বর কোশ্চেনে বলা রয়েছে, হে ফিভার কোন রোগের লক্ষণ? অপুষ্টি, অ্যালার্জি, বার্ধক্য, অতিরিক্ত পরিশ্রম? তাহলে হে ফিভার কিন্তু অ্যালার্জির লক্ষণ। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হে ফিভার অ্যালার্জির লক্ষণ। চলো পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেনে বলা রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্লোরোফিলের উপাদান নয়? হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম না কার্বন? এই চারটার মধ্যে কোনটি ক্লোরোফিলের উপাদান নয়? তাহলে ক্লোরোফিলের উপাদান কিন্তু হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, কার্বন, এই তিনটেই কিন্তু ক্লোরোফিলের উপাদান, কিন্তু ক্যালসিয়াম কিন্তু ক্লোরোফিলের উপাদান নয়। তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম। পরে 6 নম্বর কোশ্চেন দেখে নিই। 6 নম্বর কোশ্চেনে বলা রয়েছে, ট্রিপসিনের কাজ হলো ফ্যাট বা চর্বির বিশ্লেষণ, প্রোটিনের বিশ্লেষণ, প্রোটিন সংশ্লেষ না কার্বোহাইড্রেটের বিশ্লেষণ? তাহলে ট্রিপসিনের যে কাজ সেটি কিন্তু প্রোটিনের বিশ্লেষণ করা। তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ট্রিপসিনের কাজ প্রোটিনের বিশ্লেষণ। পরের কোশ্চেন বলা রয়েছে, অ্যালজাইমার রোগটি কি? এটি যকৃতের ক্ষতি করে, এটি বৃক্কের ক্ষতি করে, এটি মানব অনাক্রমতা তন্ত্রের ক্ষতি করে, নাকি এটি মস্তিষ্কের বিশৃঙ্খলা? তাহলে অ্যালজাইমার যে রোগ সেটি কিন্তু মস্তিষ্কের একটি রোগ। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এটি মস্তিষ্কের বিশৃঙ্খলা। অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে মনে রাখবে যে অ্যালজাইমার রোগটি কিন্তু মস্তিষ্কের সঙ্গে যুক্ত, তোমাদের ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলা রয়েছে, নিম্নলিখিত কোনটি প্রকৃত মাছ নয়? অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে বলা রয়েছে যে কোনটি প্রকৃত মাছ নয়? তারা মাছ, ইল, হাঙর না সমুদ্র ঘোড়া? তোমাদের অপশনগুলো দেখে মনে হচ্ছে যে অ্যান্সার সমুদ্র ঘোড়া হবে, কিন্তু আদতে সমুদ্র ঘোড়াও কিন্তু এক ধরনের মাছ। তারা মাছকে কিন্তু মাছ বলে ধরা হয় না। তাহলে অ্যান্সার হয়ে যাবে স্টারফিশ বা
তারা মাছ। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে তারা মাছ। তারা মাছকে কিন্তু প্রকৃত মাছ হিসেবে ধরা হয় না। পরের কোশ্চেনে বলা রয়েছে কার্বোহাইড্রেট বা শর্করার মূল উৎস কী? সামুদ্রিক প্রাণী, অপরিশোধিত তেল, উদ্ভিদ না কোল্টার? তাহলে কার্বোহাইড্রেট বা শর্করার যে মূল উৎস সেটা কিন্তু কোল্টার। অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন ডি, কোল্টার হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের 10 নম্বর কোশ্চেনে বলা রয়েছে গাজরের রং কমলা হওয়ার কারণ কি? অর্থাৎ আমরা যে গাজর সবাই দেখেছি, সেই গাজরের রং যে কমলা, তার মেন কারণ কি? এটিতে মাটিতে জন্মায়? তাহলে মাটিতে তো অনেক কিছু জন্মায়, তাহলে এটার এ নম্বর অপশন হবে না। বলছে যে এটি সূর্যালোকে উন্মুক্ত হয় না। 3 নম্বর বলছে এটি ক্যারোটিন থাকে। 4 নম্বর না বলছে যে সম্পূর্ণ উদ্ভিদটি কমলা রঙের হয়। তাহলে এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, এতে ক্যারোটিন বলে এক ধরনের উৎসেচক থাকে গাজরে, সেই জন্য কিন্তু গাজরের রং কমলা হয়ে থাকে। অ্যান্সার হয়ে যাবে এতে ক্যারোটিন থাকে। পরের 11 নম্বর কোশ্চেনে বলা রয়েছে সংক্রামক ব্যাধি SARS সার্স এর সম্পূর্ণ নাম কি? সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ রেসপিরেটরি সিমটমস। 2 নম্বর হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। 3 নম্বর হচ্ছে সিভিয়ার অ্যাস্থমেটিক। 4 নম্বর হচ্ছে সিনড্রোম অ্যালার্ম অন রেসপিরেটরি সিস্টেম। তাহলে সার্স এর যে সম্পূর্ণ নাম সেটা কিন্তু হয়ে যাবে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিস্টেম। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে বলা রয়েছে রোগ সঞ্চালনের জন্য দায়ী পতঙ্গকে বলা হয় ট্রান্সমিটার, ভেক্টর, কন্ডাক্টর না ড্রোন? তাহলে রোগ সংক্রমণের জন্য দায়ী যে পতঙ্গকে বলা হয় কিন্তু ভেক্টর। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি টিউবারকুলোসিস প্রতিরোধের ক্ষেত্রে কার্যকরী? স্ট্রেপ্টোমাইসিন, পেনিসিলিন, ক্লোরোমাইসিন না টেরামাইসিন? তাহলে টিউবারকুলোসিস রোগের প্রতিরোধের ক্ষেত্রে কার্যকরী কিন্তু স্ট্রেপ্টোমাইসিন। অপশন হয়ে যাবে তোমাদের অপশন এ, স্ট্রেপ্টোমাইসিন। পরের কোশ্চেনে বলা রয়েছে কে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন? লুই পাস্তুর, জোনাস সাক, কনরাড না ইলি হুইটনি? তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু লুই পাস্তুর। তোমরা জানাবে যে লুই পাস্তুর কী আবিষ্কার করেন, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে লুই পাস্তুর কী আবিষ্কার করেন। এবং পোলিও ভ্যাকসিনের আবিষ্কার কিন্তু হয়ে যাবে জোনাস সাক। অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে বলা রয়েছে নিম্নোক্ত কোনটি ব্লুবেরি সিনড্রোমের জন্য দায়ী? নাইট্রেট, ফ্লোরাইড, আর্সেনিক না সিসা? তাহলে ব্লুবেরি যে সিনড্রোম সেটির জন্য কিন্তু দায়ী এই 4টা অপশনের মধ্যে হয়ে যাবে কিন্তু অপশন এ, নাইট্রেট কিন্তু ব্লুবেরি সিনড্রোমের জন্য দায়ী। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নাইট্রেট। পরের কোশ্চেনে বলা রয়েছে নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? গ্লাইকোজেন, আরএনএ, ডিএনএ না ক্লোরেস্ট? তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই আরএনএ কিন্তু প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। অ্যান্সার হয়ে যাবে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সরাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা মনে রাখবে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্নে বলা রয়েছে অণুচক্রিকার প্রধান কাজ হলো, যে অণুচক্রিকা যে রয়েছে তার প্রধান কাজ কি? টিউমার কোষ বিনষ্ট করা, অ্যান্টিবডি উৎপন্ন করা, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা না ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করা? তাহলে অণুচক্রিকার যে প্রধান কাজ সেটি কিন্তু হয়ে যাবে অপশন সি, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। অর্থাৎ আমাদের কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে যে রক্ত বেরোয় সেটা বন্ধ করার জন্য কিন্তু অণুচক্রিকা কাজ করে। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? অ্যাসপার্টিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড না অ্যাসকর্বিক অ্যাসিড? তাহলে নিম্নলিখিত নামগুলো শুনে আমরা বুঝতে পারছি যে অ্যাসিড কোনটা না অ্যাসকর্বিক অ্যাসিড, যেটি কিন্তু ভিটামিন সির রাসায়নিক নাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। পরের কোশ্চেনে বলা রয়েছে শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ না আদ্র বিশ্লেষক উৎসেচক সমূহ?
তাহলে শুক্রাণুর যে অ্যাক্রোজোম সেখানে কিন্তু উপস্থিত থাকে আদ্র বিশিষ্ট উৎসেচক সমূহ। অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে বলা রয়েছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে জাইমোজেন কোষ, কুফারের কোষ, অক্সিনটিক কোষ না লালা কোষ। অর্থাৎ আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় সেটা কোথা থেকে নিঃসৃত হয়, সেটা কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমাদের যে অক্সিনটিক কোষ রয়েছে সেখান থেকে কিন্তু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। পরের প্রশ্নে বলা রয়েছে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠতে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে। অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে সেই হৃৎপিণ্ডে যে 4টা প্রকোষ্ঠ রয়েছে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়। এই 4টার মধ্যে কিন্তু বাম নিলয় হচ্ছে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে। এই বাম নিলয়ে কিন্তু এই 4টা প্রকোষ্ঠের মধ্যে বাম নিলয়ে সর্বাধিক যে পুরু পেশির স্তর সেটি কিন্তু রয়েছে। তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বাম নিলয়। পরের প্রশ্ন বলা রয়েছে যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত থাকে গ্লাইকোজেন, কোলেস্টেরল, স্টার্চ না ফ্যাট। তো যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে কিন্তু সঞ্চিত থাকে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার গ্লাইকোজেন। পরের প্রশ্ন বলা রয়েছে নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী, গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয় না ক্ষুদ্রান্ত। তাহলে নিচের যে ক্ষুদ্রান্ত কিন্তু আমাদের যে পাচিত খাদ্য তার শোষণের জন্য কিন্তু দায়ী। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ক্ষুদ্রান্ত। পরের প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে বোল্টিং ফিনোটোপের জন্য দায়ী সাইটোকাইনিন, অক্সিন, জিববেরেলিন না IAA। তাহলে বোল্টিং ফিনোটোপের জন্য দায়ী কিন্তু জিববেরেলিন হরমোন। অ্যান্সার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার জিববেরেলিন। এবং IAA এই হরমোনের পুরো নাম কিন্তু ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, মনে রাখবে IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত রঞ্জকগুলির কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন, সায়ানিডিন, মেলানিন না অ্যাপসিন। তাহলে আমরা সকলে জানি আমাদের যে দেহের যে ত্বক রয়েছে সেই ত্বকে কিন্তু মেলানিন হরমোনটা পাওয়া যায়। অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মেলানিনের জন্য কিন্তু আমাদের মানুষের ত্বকের অনেক এক একজনের ত্বকের রং এক এক কালারের হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মেলানিন। পরের 25 নম্বর প্রশ্ন বলা রয়েছে এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে। তাহলে এইচআইভি যে রয়েছে সেই এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে না SSRNA হয়ে যাবে সঠিক অ্যান্সার SSRNA। এই ছিল আজকের প্র্যাকটিস সেটের 25টা কোশ্চেন। তোমাদের যদি পিডিএফটি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।